জয়ের নতুন স্কুলে প্রথম দিন ছিল। লাঞ্চের সময় সে মায়ের বানানো টিফিন খুলল। সে ভাত খেতে লাগলো আর শেষে খাবে বলে একটা চিকেন লেগ বাঁচিয়ে রাখলো। তখনই স্কুলের বখাটে ছেলেটা সেখানে হাজির হলো। বাচ্চাদের ভালো খাবার কেড়ে নেওয়া তার স্বভাব ছিল। সবাই তাকে ঘৃণা করত, কিন্তু কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। একটু পর জয়ের চিকেন লেগের ওপর তার নজর পড়লো। সে বলল, আরে ছেলে, তুমি তো এখনো প্রোটেকশন ফি দাওনি, কোনো ব্যাপার না, চিকেন লেগটা দিয়ে দাও। এটুকু বলেই সে চিকেন লেগটা কেড়ে নিল। জয় চুপচাপ বসে রইল। সে কিছুই বলতে পারলো না। তবে বখাটে ছেলেটা এখানেই থামলো না। সে ক্লাসের সামনে গিয়ে সবাইকে চিকেন লেগটা দেখাতে লাগলো। জয়ের চোখে জল চলে এলো। সে জানতো তার মা অনেক দিন টাকা জমিয়ে তার জন্য এই একটা চিকেন লেগ কিনেছিল। এবার জয় আর সহ্য করতে পারলো না। সে সাথে সাথে উঠে বখাটে ছেলেটার কাছে গেল। পুরো ক্লাস শান্ত হয়ে গেল। কেউ ভাবেনি এত শান্ত একটা ছেলে জবাব দেবে। জয় নিজের চিকেন লেগটা আবার কেড়ে নিল। এর সাথেই সে নিজের সম্মানও ফিরিয়ে আনলো। কিন্তু এর মাসুল তাকে ভুনতে হতো। স্কুল ছুটির পর বখাটে ছেলেটা বন্ধুদের নিয়ে জয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। তাদের দেখেই জয় দৌড়াতে শুরু করলো। বখাটে আর তার বন্ধুরা জয়ের পিছু নিল। অবশেষে তারা তাকে ঘাটের কাছে ঘিরে ফেললো। পালানোর সময় জয় পিছলে পড়ে গেল। সেখানে কিছু স্থানীয় গুন্ডা এসব দেখছিল। এখন জয়ের পালানোর কোনো রাস্তা ছিল না। সে লড়াই করলো, কিন্তু একা হওয়ায় হেরে গেল। তখনই ভুল করে কুকুরের মলের ওপর তার পা পড়লো। এক বখাটে বলল, তুই তো একটা ভীতু কুকুর। এই কথা শুনে জয় নিজের একটা জুতো খুলে সেটা দিয়েই লড়তে লাগলো। সে তাদের অনেকগুলো আঘাত আটকে দিল। তারপর সুযোগ পেতেই জুতোর তলায় কুকুরের মল এক বখাটের মুখে মাখিয়ে দিল। বখাটে ছেলেটা জোরে চিৎকার করতে লাগলো। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন হাসতে লাগলো। এভাবেই জয় কুকুরের মলকে হাতিয়ার বানিয়ে হামলাকারীদের উচিত শিক্ষা দিল। এই গল্প শেখায় যে অন্যায় সহ্য করলে কখনো সমস্যার সমাধান হয় না।